একেবারেই কি দেখতে পেলেন না? বিষয়টা হচ্ছে হলো সবার আগে একটা মিনিমাম শিক্ষা থাকা দরকার, এরকম পার্সোনালিটি আনলে কিভাবে ক্রাউড হ্যান্ডেল করতে হয় সেইটা আগে গ্রাফ করতে হয়, যে কি কি করণীয় কি কি করণীয় না, সেই শিক্ষাটাই হচ্ছে আমরা অশিক্ষিত। আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ হচ্ছে অশিক্ষিত, যারা অর্গানাইজ করেছে তারা হচ্ছে অশিক্ষিত। কি করা যাবে, যা হয় তাই নেটফল। আমজনতা স্ক্যাম হয়েছে, স্ক্যাম ফুললি স্ক্যাম। টোটাল লোকেরা চারিদিকে ঘিরে ছিল, আমরা একদমই এক ঝলকও দেখতে পাইনি। একটাবার যদি মাঠের চারিদিকে ঘোরাতো তাই সবাই সন্তুষ্ট হতো, সেটাও কিন্তু করেনি। 2011 সালেও মেসি এসেছিল কলকাতায়, কিন্তু তখন এতটা উন্নতনা ছিল না। আর 2025-এর 13ই ডিসেম্বর এসছেন, মানে আজ থেকে 3-4 মাস আগে অ্যানাউন্স করা হয়েছিল যে তিনি আসবেন, এবং শেষ ওয়ার্ল্ড কাপ তিনি জিতেছেন, তার হাতে এখন ওয়ার্ল্ড কাপ উঠেছে। তো ন্যাচারালি তার ফ্যান ফলোয়ার বেস অনেক বেড়ে গেছে। তো মেসিকে নিয়ে উন্নতনতা থাকবেই। 2026-এর লাস্ট ওয়ার্ল্ড কাপ খেলবেন। তো মেসি যখন কলকাতায় এসছে সেই নিয়ে তো হিড়িক থাকবেই, উন্মাদনা থাকবেই, মানুষের মধ্যে বহিঃপ্রকাশ ঘটবেই। যে সংস্থা বা যারা এই থার্ড পার্টি হিসেবে মেসিকে নিয়ে আসার ব্যবস্থা করলেন, তারা মনে হয় শুধু টাকাটা লুটলেন। এমন এমন লোকজন যারা 40,000 50,000 টাকা পর্যন্ত টিকিট কেটেছে শুধু মেসিকে এক ঝলক দেখার জন্য, তারা তো দেখতেই পেলো না, হতাশায় বাড়ি ফিরলো। এবং কলকাতা আজকে যা সাক্ষী রইল গোটা দেশ গোটা বিশ্বের কাছে, তারপর পশ্চিমবঙ্গ তথা কলকাতা যে ফুটবল প্রেমী শহর, সেটা বোধহয় কেউ বলতে পারবে না। সেটা অন্তত সেই জায়গাটা নষ্ট হলো। বুঝে পাই না যে কলকাতায় যে রাজ্য সরকার বলুন, অ্যাডমিনিস্ট্রেশন বলুন, তারা কি একটা ক্রাউড কন্ট্রোল করতে পারলো না? তারা একটা ক্রাউড ম্যানেজমেন্ট করতে পারলো না? আমি বুঝে পাই না এই সমস্ত লোকগুলো যে এত হাজার হাজার টাকার টিকিট কাটলো, তাদের এই টাকার কি কোনো দাম নেই? আপনারা নিজেরা কল্যাণী কোর্টে কাজ করি। কত টাকার টিকিট কাটলে? 4,287 টাকা। তো এই টাকা খরচা করতে কষ্ট হলো না? না, ভগবানের জন্য কষ্ট কিসে আর। আমি কল্যাণী ইউনিভার্সিটিতে ক্যাজুয়াল, একটু তো অসুবিধা হবে, কিন্তু মেসির সাপোর্ট খুব বড় ফ্যান, তার জন্যই। মেসির জন্য সবকিছু। আমাদের মোট 8টা টিকিট। এক তো ডিসেম্বর মাস সামনেই বড়দিন, আর তার আগে বড়দিনের আগেও এক বড়দিন আসছে। আমাদের কাছে সেন্টার থেকে বড় কিছু হলো, সেটা হচ্ছে মেসি। সব মিলে 5,200 টাকার মতো। না, স্টুডেন্ট না। আচ্ছা, এই টাকাটা জোগাড় করলে কোথা থেকে? বাবা দিয়েছে। কি বলবো, পকেট পুরো ফাঁকা হয়ে গেছে। 2011 এসেছিল, তখন বাড়িতে ঝামেলা করে এসেছিলাম, 6-এ পড়তাম, বাবাকে নিয়ে আসতে হয়েছিল। এখন নিজেরা মেসি তো সবার জন্য, এটা তো ঠিক কথাই যে মেসি এসছেন, তাকে দেখার জন্য মানুষজন টিকিট কেটেছে। কিন্তু কোনো একটা নির্দিষ্ট রাজনৈতিক দল যারা শাসন চালাচ্ছে, তাদের মন্ত্রীরা তাদের নেতারা যেভাবে মেসিকে ঘিরে রইল, তাদের নির্দিষ্ট একটা লেকটাউনের ক্লাবে সেখানে গিয়ে তার একটা মূর্তি উন্মোচন করানো, যা যা হলো, মনে হলো যেন পুরো ব্যাপারটা হয়ে যাচ্ছে পুরো রাজনৈতিকভাবে তারাই সব টাকা দিয়ে ঢের বাইরে। তাহলে যে অর্গানাইজেশন মেসিকে নিয়ে এলো, তাদের ভূমিকাটা কোথায়? সাধারণ মানুষ কি মানে মেসিকে দেখতে পর্যন্ত পেলো না? মেসিকে ঘিরে রেখেছে সেই সমস্ত মানুষগুলো। তাহলে অটোমেটিক পাবলিক তো খেপবেই না? যুবভারতী ক্রীড়াঙ্গন, যেটা 2017 সালে আন্ডার-19 ওয়ার্ল্ড কাপের টাইমে, মোস্ট প্রবাবলি আন্ডার-17 ওয়ার্ল্ড কাপের জন্য ফিফা সেজে ঢালিয়েছিল যে এত সুন্দর করে একটা স্টেডিয়ামকে তৈরি করা হলো, সেটা আজকে ভাঙচুর করা হয়েছে। অন্তত কয়েকশো কোটি টাকার কাছাকাছি নাকি, বলতে মিনিমাম 100 কোটির কাছাকাছি নাকি ক্ষয়ক্ষতি হয়েছে। সাউন্ড সিস্টেম বলুন, সিটিং অ্যারেঞ্জমেন্ট বলুন, সব কিছু নষ্ট হয়ে গেছে। পাবলিক খেপে গেছে। আর অ্যাডমিনিস্ট্রেশন বা পুলিশ প্রশাসন তারা একটা ক্রাউড ম্যানেজ করতে পারেনি। মানে অবাক লাগছে যে তাহলে মানুষের থেকে টাকাগুলো নেওয়ার দরকার কী ছিল? সেটা শুধুমাত্রই লাইভ টেলিকাস্ট করতো, ভার্চুয়ালি মানুষ দেখতো, তাহলেই মিটে যেত, আই থিঙ্ক। একটা ফুটবলে পা দিল না, স্ক্যাম না তো কি এটা? We came all the way from Kerala just to attend this function. So Indigo, all these cancellations are happening, and 10K, 15K flight tickets we have come here, and we have just have 10 minutes of glimpse of him. What is this? Not even a Our actor promised. Not even a glimpse of him. Almost 20 to 35 people were surrounded him, and we were not able to see. Like the people who were sitting in the stands were not able to see at least even a glimpse of him. Yeah, we came. আলটিমেটলি কিন্তু কলকাতার মুখ পুড়ল। যেহেতু মেসির মতো একজন ইন্টারন্যাশনাল পার্সন কলকাতায় আসছে, ইন্ডিয়াতে আসছে, ইন্ডিয়া ট্যুর করছে, তো সেখানে গোটা বিশ্বের মিডিয়ার চোখ থাকবে যে মেসি যেখানে যেখানে যাচ্ছে। তাহলে তারা কি দেখতে পেলো যে আর্জেন্টিনার 4টে প্লেয়ার একটা স্টেটের একটা সিটিতে গেছে, সিটি অফ জয়, ফুটবলের শহর, সেখানে মানুষজন যদি এরকম আচরণ করে, ইন ফিউচার হয়তো ওই মাপের কোনো মানুষ কলকাতা আসতেই চাইবে না। কলকাতার মানুষজন নিজেদেরকে যে পর্যায়ে নিচে নামিয়ে নিয়ে চলে গেছে, এবং এর জন্য আমি কলকাতার এই সমস্ত মানুষদেরকে একবারও দোষ দেবো না। কেন, তারা কয়েক হাজার টাকার টিকিট কেটেছে ভাই, তাদের কষ্টের টাকা, তারা হয়তো একবার চোখের দেখার জন্য এই টিকিটটা কেটেছিল। আর যারা অর্গানাইজার, তারা কি করলো? তারা তো মানে কয়েকশো কোটি টাকা তুলে নিয়েছে। মেসিকে একটা রেমুনারেশন দিয়ে তো এনেছে ঠিকই, কিন্তু বিজনেসের মুনাফা কিন্তু করে নিলে শতদ্রু।
তার অর্গানাইজেশন। তাহলে আই থিঙ্ক পুলিশ পারমিশন নেওয়ার পর পুলিশি প্রোটোকল কী কী ছিল, কীভাবে কী কী হবে, শিডিউল ওয়াইজ কতজনকে রাখা, কী কী থার্ড পার্টি মানে সিকিউরিটি এজেন্সিকে দিয়ে কীভাবে সিকিউরিটি ম্যানেজ করা, এগুলো কোথায় গেল? আজকে মানুষজন ক্ষেপে নেমে পড়েছে মাঠের মধ্যে। 20 টাকার জলের বোতল 120 টাকা, 150 টাকায় বিক্রি হয়েছে 1 লিটার জলের বোতল। তাও মানুষ গেছিলো শুধু মেসিকে দেখার জন্য। বলেছিল নাকি 10 মিনিটের একটা ফ্রেন্ডলি ম্যাচ হবে, কিছু ফ্রি কিক মারবে, কিছু ফুটবলে দিয়ে তারা পেনাল্টি শুট আউট করবে, কিন্তু কোনোটাই হয়নি। 10 মিনিট ছিল মাঠে মাত্র, খুব বেশি হলে 1 ঘন্টা থাকার কথা, সেটা নাকি ছিলেন মাত্র 20 থেকে 22 মিনিট, তারপর তিনি সোজা বেরিয়ে যান। মানে অনুষ্ঠান শেষ হওয়ার অনেক আগেই বেরিয়ে যান, শাহরুখ খানও অনেক আগে বেরিয়ে যান। তাহলে এই সমস্ত ভিভিআইপি বা সেলিব্রিটিকে দেখার জন্যই তো মানুষজন গেছিলো। আর তারপর কী হলো? পুলিশি লাঠিচার্জ হলো, জনতা মার খেলো পুলিশের কাছে। অথচ পুলিশ প্রথমে কী করলো? তা প্রথম থেকে কোনো জিনিসটাকে ম্যানেজ করেনি, যার জন্য এই সিচুয়েশনটা অ্যারাইজ হলো। এর জন্য টোটাল ফেলিওর হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশন, এর জন্য ফেলিওর হচ্ছে রাজ্য সরকার। 2011 সালে কিন্তু ঘটনা হয়নি, ভেবে দেখবেন কেউ কিন্তু মারা গেছে কলকাতাতে কনসার্ট করতে এসে। অনেক কিছু ঘটনা ঘটছে কলকাতাতে এসে। পেনাল্টি শুট আউট ইভেন্ট, ওয়্যার ইজ দ্যাট? নেই, এগুলো নেই। মেসি ইজ আ মেসি ঢুকলো, কতজন মিলে মেসিকে ঘিরেছে? কারা ছিল? 150-200 অরূপ বিশ্বাস, তৃণমূলের চটি চাটা দালালরা ছিল, তৃণমূলের দালাল অরূপ বিশ্বাস। অরূপ বিশ্বাসের ফ্যামিলি মিটআপ, অরূপ বিশ্বাসের ফ্যামিলি মিটআপ নাকি? আমাদের মতো সব ফুটবল ফ্যানদের পয়সায় আজকে অরূপ বিশ্বাস সেলফি তুলতে। এখানে তো শুধু কলকাতার বাঙালি দর্শক যে এসছে তা তো নয়, নর্থ ইস্ট থেকে, সাউথ থেকে বহু মানুষজন এসেছিলেন। রীতিমতো ইন্ডিগোর যে প্রবলেম চলছে, মানে 1 লাখ টাকার আপ ডাউন টিকিট কেটে ফ্লাইটে করে এসেছেন, এখানে প্রায় 10,000 টাকা টিকিট কেটেছেন শুধু মেসিকে দেখার জন্য। তাদের টাকাগুলোর কোনো যেন ভ্যালু নেই না। মানে সত্যি ভাবতে লজ্জা লাগে পশ্চিমবঙ্গের মানুষজন বা পশ্চিমবঙ্গের সরকার কোথায় নেমেছে, যে মানুষের মূল্যবোধটা হারিয়ে যাচ্ছে বর্তমান সিচুয়েশন। স্টে টিউন অন বং স্টোরিজ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন।